তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে, ঠিক আছে? সমস্যা থাকলে অবশ্যই দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করবে। এখন দেখো আমরা আরো কয়েকটা বহু নির্বাচন নিয়ে আমরা হাজির হয়েছি। সেটা কি? এগুলো হচ্ছে আংশিক ভগ্নাংশের বহু নির্বাচন, তুমি তো জানো। এবং আমরা আংশিক ভগ্নাংশের নিয়ম অনুসারে এগুলোকে কি করতে পারি? আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো ওই নিয়মগুলো আমাদের অঙ্কগুলো অনেক সময় লাগবে। আমরা তো সব বহু নির্বাচনের জন্য এগুলো সংক্ষেপে আনসার করতে হবে। আমরা দেখি জাস্ট আনসারটা কিভাবে শর্টকাটে বের করা যায়, ঠিক আছে? তো প্রথমে এক নম্বরে দেওয়া আছে কি 2y plus 1 divided by y into y minus 1 equal to আচ্ছা প্রমাণিত দেওয়া আছে a by y plus b by y minus 1। তাহলে এখানে a এবং b এর মান কত আমাদের জিজ্ঞেস করতেছি কি এখানে a এবং b এর মান কত। তাহলে এটা আমরা কিভাবে করে রাখবো? আমি তো দুই ধরনের নিয়ম শেখাচ্ছি, তোমরা যে কোনো একটা ফলো করবে যেটা তোমাদের অবশ্যই কি লাগে, সহজ লাগে। প্রথমে এই দুটো দিনে কাজ করি, এই দুটোতে আমরা লসাগু নিই, কেমন? দুইটাতে লসাগু নিলে y into y minus 1, কেমন? যদি লসাগু নাও তারপর দেখো এখন এই y দিয়ে যদি এই y কে এটাকে ভাগ করো y চলে যাবে y minus 1 থাকবে, y minus 1 এর সাথে এক গুণ হবে y minus 1 ইনটু কি এক, ঠিক আছে? তারপর হচ্ছে কি আবার প্লাসটা দিলাম এখানে, এই যে হর এটা যদি এটাকে ভাগ করো তাহলে y minus 1 y minus 1 কাটা যাবে, তারপর y এর সাথে থাকবে b, তাহলে by কি হয় by, ওকে? এখন হয়ে গেছে। এখন দেখো এটা আর এটা দেখো, এটাও লসাগু নিয়ে এটাও লসাগু নেওয়ার পর এটা আসছে। এখন দেখো এটার সাথে এটা আবার তুলনা করব। কি করব? তুলনা করব। এই যে by হুম, আচ্ছা এক মিনিট, এটাকে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? গুণ করে বলতে হবে ay মাইনাস a প্লাস by। এখন হরটা আমাদের হর নিয়ে আমাদের কোনো কাজ নেই, হর নিয়ে কাজ করার দরকার নেই, হর বাদ দাও। এখন এই যে y আছে না, এখান থেকে y কমন নিলে থাকবে a প্লাস b, a প্লাস by, তারপর হচ্ছে মাইনাস। ক্লিয়ার? জাস্ট উপরটা নিয়ে কাজ করব। লসাগু নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে উপরের এটা। এখন এই উপরের এটাকে কাজ করব পাইছি এটা, এটার সাথে আমরা এই উপরের এটা কি করব? তুলনা করব। এই দেখো এখানে y এর সূত্র হচ্ছে b প্লাস a প্লাস b, এখানে y এর সূত্র হচ্ছে কি b প্লাস a প্লাস b বা b প্লাস a, আর এখানে y এর সূত্র হচ্ছে 2, তাহলে a প্লাস b ইকুয়াল টু 2, ঠিক আছে? আবার দেখো এখানে ধ্রুবক হচ্ছে প্লাস 1, এখানে ধ্রুবক হচ্ছে মাইনাস a, তাহলে মাইনাস a ইকুয়াল টু প্লাস 1, মাইনাস a ইকুয়াল টু কি প্লাস 1, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে a সমান মাইনাস 1, এর মান পেয়ে গেছো মাইনাস। এখন a এর মানটা এখানে বসাই দেবে, এখানে বসাই দিলে কি হবে? মাইনাস 1 প্লাস b ইকুয়াল হচ্ছে প্লাস 2, b ইকুয়াল হচ্ছে 2 দিয়ে গেলে মাইনাস 1 প্লাস 1 তো 3, তাহলে আমরা পেয়ে গেছি a এবং b এর মান মাইনাস 1 3, a এর মান মাইনাস 1, b এর মান 3, ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের নিয়ম। আরেকটা নিয়ম আমি তোমাদের এখন শেখাবো। তো দেখো ডাস্টারটা হয়ে গেল। তাহলে এইভাবে তোমরা করতে পারো। আরেকটা হচ্ছে দেখো আরেকটা হচ্ছে কি দেখো এটা আমি নিচ্ছি দেখো 2y প্লাস 1, তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখলাম এটা, কেমন? এখন দেখো এই নিচে হর যেগুলো আছে এগুলো এক একটা সমান 0 দেবে, এখানে হর ঠিক আছে y y সমান 0 দেবে, ঠিক আছে? আর হচ্ছে কি y মাইনাস 1 এটা সমান 0, তো একটা নেট আছে। প্রথমে এই যে এখান থেকে y সমান 0, এটা এখানে এইটা সমান 0 না, এটা ছাড়া বাকিগুলো তো y সমান 0 বসাবো। কি বললাম? আমি হর যেগুলো আছে সেগুলো এক একটা সমান 0 ধরে y মান বের করব। তাহলে এটা সমান 0 মানে সেখান থেকে সরাসরি y সমান 0 চলে আসছে। এটা সমান y মানে 1 সমান 0 ধরবা। সেখান থেকে একটু y মান বের হবে। এটা কত? 1, ঠিক আছে? আর প্রথমে এই মানটা নিয়ে কাজ করব। y সমান কত? 0, y মান 0 এটা থেকে পাইছি। এইটা বাদে বাকি দুইটা যেগুলো আছে দেখতেছো এগুলো তো y মান 0 বসাই দেব। তাহলে কত আসে দেখো। এই যে y টা থাকবে এটা হচ্ছে 0 মাইনাস 1, 0 মাইনাস 1 ওটাতে 0 বসাও 0 প্লাস, ঠিক আছে? তাহলে দেখো কি হয় এখানে 0 মানে গুণ হচ্ছে মাইনাস 1, মাইনাস 1 এর সাথে y গুণ করলে মাইনাস y, উপর হচ্ছে কত 1। এখন আমার এই যে হর এটার সাথে মিলতেছে কিনা দেখো y নিচে আছে, আচ্ছা y এর নিচে যেটা y আছে সেটার সাথে কোনো মাইনাস তাহলে মাইনাসটা উপরে তুলে দাও না, মাইনাসটা এখান থেকে এখানে তুলে দাও, তাহলে কত হয় y এর উপর মাইনাস 1 তার মানে a আমার মাইনাস 1, এই যে ওইদিকে কিছু আগে পাইছিলাম না মাইনাস 1, ঠিক আছে? এখন দেখো আরেকটা আবার y মাইনাস 1 সমান 0 ধরে y মাইনাস কত 1, এখন এই ভগ্নাংশে এই y এটা দেখেই তো মানে 1 পাইছি না, তো এটা বাদে এই দুটাতে y এর মান 1 বসাও, তাহলে কত হয় দেখো তো 2 into 1 2 into 1 plus 1 এই হচ্ছে কত কত পাইছি যে 1 1 into 1 minus 1, তারপর দেখো 1 এর সাথে এটা গুণ করলে y minus 1, 2 into 1 minus 2 2 plus 1 3,
দেখো এখন এই যে ভগ্নাংশ এটার সাথে মিলে গেছে y মানের জন্য y মানের জন্য নিচে আছে b সমান কত 3 এইভাবে তোমরা করতে পারো তোমাদের যে নিয়মটা সহজ লাগে তোমরা সেটাই অ্যাপ্লাই করো আমার তবে এটাই এই নিয়মটা কি লাগে খুবই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় মানে শর্টকাটে আমাদের এই এমসিকিউ মানটা বের করা তোমরা চাইলে এটাও অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এই যে যেটা আমার বইয়ের লাগে শর্ট লাগে ওটা দিয়ে আমি আকিনা করে দিচ্ছি দেখো এটা থেকে এটা মান বের করতে হবে না প্রথমে আমি তোমাদেরকে বলছি মনে করো এই x মানে 1 এইখান থেকে সমান 0 ধরো x মানে 1 সমান কি ধরো 0 তাহলে x সমান কত 1 x সমান যে 1 পাইছো এটা এই পদে ছাড়া এই দুই পদে বসাই দাও তাহলে কত হয় দেখো 1 প্লাস 5 তারপর হচ্ছে কি x মাইনাস 1 এটা থাকবে এটা কত হবে 1 মাইনাস 3 ঠিক আছে আর উপর আসতেছে 6 নিচে আসতেছে x মাইনাস 1 1 মাইনাস 3 হচ্ছে মাইনাস 2 ক্লিয়ার এখন মাইনাস 2 দ্বারা 6 কে ভাগ করলে হচ্ছে মাইনাস 3 ইজ x মাইনাস 1 ওকে তাহলে দেখো এই x মাইনাস 1 এর উপর p তাহলে p এর মান হচ্ছে মাইনাস 3 আমরা p এর মান লিখছি কত x মাইনাস 3 একই ভাবে তোমরা এই যে x মাইনাস 3 সমান 0 ধরো x মাইনাস 3 সমান যদি 0 ধরো তাহলে x এর মান কত 3 এই x মানে 3 এখানে বসাই দাও এটাতে ছাড়া তাহলে কত হবে 3 প্লাস 5 এখানে হবে 3 মাইনাস 1 x মাইনাস 3 থাকবে হ্যাঁ 3 আর 5 হচ্ছে 8 নিচে হচ্ছে কি 2 x মাইনাস 3 2 দিয়ে 4 8 কা ভাগ করলে 4 x মাইনাস 3 তাহলে দেখো তো এই যে x মাইনাস 3 এর উপরে কত লবে 4 x মাইনাস 3 এর উপরে লবে কত কি তাহলে কি এর মান হচ্ছে কত 4 আমরা কি বলো ঠিক আছে এই নিয়মটা আমার খুবই কি মনে হয় খুবই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় এবং শর্টকাটে খুবই দ্রুত বের করার জন্য এমসিকিউ মানটা তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এরপরে এটা সেম ভাবে আমরা করে দেখো এটা সমান 0 0 5 মাইনাস x সমান 0 5 সমান কি x অর্থাৎ x এর মান কত 5 এই x এর মান 5 এটা এই উৎপাদকের ছাড়া এই দুইটা পদে বসাই দাও তাহলে কত হচ্ছে -2 ইনটু 5 এখানে হবে 5 মাইনাস x তারপর হচ্ছে কত 3 মাইনাস 5 তাহলে কত উপর হচ্ছে -10 নিচে হচ্ছে -5x আর 3 মাইনাস 5 মানে হচ্ছে কত -2 ঠিক আছে মাইনাস মাইনাস কাটা যাবে তারপর যদি এটুকু 5 নিচে হবে 5 মাইনাস ঠিক আছে তাহলে এর মান কত ও আচ্ছা এটা তো দেওয়া আছে না আচ্ছা এটা আমাদের বের করতে হচ্ছে না আমাদের বের করতে হবে শুধু এর মান তাহলে এটা বের করতে গেলে এই 3 মাইনাস x এটা সমান কি ধরবা 0 ধরো 3 মাইনাস x সমান 0 ধরলে কত তাহলে 3 মানে কত x তাহলে x এর মান 3 x এর মান 3 আমরা এই দুটাতে বসাই দেব তাহলে কত হবে -2 * 3 তারপর হচ্ছে কত 5 -3 নাকি তো কত বলছিলাম 3 বলছিলাম হ্যাঁ তারপর হচ্ছে 3 - x ওকে এখন হচ্ছে -6 উপরে এখানে হচ্ছে 2 3 - x ক্লিয়ার আচ্ছা এটা দিয়ে এটাকে ভাগ করলে 3 - 3 - x তাহলে 3 - x এর লব হচ্ছে -3 এই যে 3 - x x এর লব হচ্ছে 1 তাহলে এর মান হচ্ছে আমাদের কত -3 তোমরা এই নিয়মে কি করবে অঙ্কগুলো করবা তাহলে আশা করি তোমাদের ঝামেলা করতে হবে না ঠিক আছে তোমরা সহজে কি করতে পারবা এমসিকিউ সমাধান করতে পারবে হ্যাঁ এটা আমি করতেছি না এটা তোমরা করে ঠিক আছে এটা তোমরা করো এটা তোমরা করে আমাকে আইবির মানটা বলো সমস্যা 1 মিনিট 1 মিনিটের মধ্যে তোমরা এটা আইবির মান বের করবে